প্রীতম অনেক ছুতো দেখিয়ে অনেক বলে পরের সপ্তাহটা পড়তে গেল না। ভাবল কিছু একটা করে সায়েন্স একাডেমি থেকে নামটা কাটিয়ে নেবে, কিন্তু পারল না। দাদার জোড়াজুড়িতে কোনো প্রকার বাধ্য হয়েই সে পড়তে গেল। পড়তে গিয়ে সবার আড়ালে কোনায় যে জায়গাটা রয়েছে সেখানে গিয়ে বসল। আমি দেখা মাত্র ওকে বললাম, নিয়ম ভাঙলে সমস্যা হয়, খেয়াল রাখিস। রিতম চুপচাপ মাথা নেড়ে নেয়। ঠিক তখনই বাইরে একটা ধপ করে সাইকেল রাখার আওয়াজ। স্নিগ্ধিতা ঝড়ের মতো ক্লাসে ঢুকে মাথা নিচু করে নিজের জায়গায় বসে পড়ে। একটুও মুখ তুলে তাকায় না কারোর দিকে। প্রীতম অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, পড়ার ভান করে, কিন্তু মনটা পড়ে আছে আগের দিনের সেই ঘটনার ওপর। আসলে সে বুঝে উঠতে পারছে না ঠিক কি বলবে। একটা ছোট্ট ভুল, তাও সে জানে। আসলে এই বয়সে সবকিছু একটু বেশি বড় মনে হয়। মনে মনে রিথম বলছে, আমি জানি আমার সেরকম ভুল নেই, কিন্তু হয়তো আমার আগের দিনের ব্যবহারটা একটু রুড ছিল। হয়তো একটু ভালোভাবে বলতে পারতাম। ওকে যে কিভাবে সরি বলি। তাহলে কি রিতম কিছু বলতে পারবে?